শুক্রবার দিন অর্থাৎ 16ই জানুয়ারি 2026 মার্কেট উপরে যাবে না নিচে যাবে এই নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ নিফটির অ্যানালিসিস করব এবং দেখব যে কি হতে পারে, আজকে আমাদের কেমনভাবে ট্রেড করতে হতো ইত্যাদি ইত্যাদি। কালকে বৃহস্পতিবার 15ই জানুয়ারি মার্কেট ছুটি আছে মহারাষ্ট্রের মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা ইলেকশনের জন্য। সুতরাং কালকে কোনো ব্যাপার থাকছে না, কালকে নিজের অ্যানালিসিস করুন, দেখুন বিভিন্ন জিনিসকে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিও শুরু করি। আগে ডিসক্লেমারটা পড়ে নিন। এখানে আমার নিজস্ব মতামত দিচ্ছি, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার ইন্ডিকেটার আমি ব্যবহার করে হয়তো লেভেল আপনাদেরকে দেখাতে পারি, সেটা আমার নিজস্ব মতামত। আপনাদেরকে সেই অনুযায়ী ট্রেড করতে হবে না বা আপনারা করবেন না। ট্রেড করার আগে আপনারা নিজেদের অ্যানালিসিস নিজেরা করুন। দেখুন, আগের দিনে আমাদের প্রশ্ন ছিল যে 25,800-র উপরে কি মার্কেট উঠবে না নিচে নামবে। মার্কেট তার উত্তর দিয়ে দিয়েছে। এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা প্লে হয়েছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। 66 পয়েন্ট আগের দিনের থেকে নিচে নেমে মার্কেট দাঁড়িয়ে আছে 25,665-তে। এমনকি 25,700-তেও মার্কেট স্টে করতে পারেনি, তার নিচে নেমে এসেছে। যদি ভালো করে দেখেন তাহলে কি দেখবেন না, মার্কেট 772-এ ক্লোজ হয়েছিল। মার্কেট ওপেন হয়েছিল 648 ওপেন হয়ে মার্কেট কিন্তু সেই জায়গাতে কাছাকাছি কিন্তু 25,665-তে কিন্তু মার্কেট ক্লোজিং হয়েছে। কাছাকাছি জায়গা, তাতে কিন্তু উপরে এবং নিচে অনেক দূর গেছে। উপরে গেছে একদম 800 ধার অবধি 791 পর্যন্ত এবং নিচের দিকে 610, 603, 695 এসেছে। কেন এই 603, 695 এলো? কারণ এখানে একটা সাপোর্ট জোন ছিল, সেটা আমরা দেখব। আচ্ছা, উপরে যাবেই কি যাবে না, এই প্রশ্নে একটা প্যাটার্ন কিন্তু আমাদের তৈরি হচ্ছে, বুলিশ প্যাটার্ন কিন্তু আমাদের তৈরি হয়েছে 15 মিনিটেই বলুন, 1 ঘন্টাতে টাইম ফ্রেম বলুন, এবং সেটা যদি কার্যকরী হয় তাহলে মার্কেট কিন্তু 900-র কাছাকাছি অবধি যেতে পারে। তো আমরা দেখব, যেতে গেলে তো তাকে রেজিস্ট্যান্সগুলো ভেঙে যেতে হবে স্বাভাবিকভাবেই। মান্থলি ক্যান্ডেলে দেখুন, মান্থলি ক্যান্ডেলে আমাদের যে সাপোর্ট রিজিয়ন ছিল সেই সাপোর্ট রিজিয়নের কাছে সে কিন্তু এসে দাঁড়িয়েছে 650-এর কাছাকাছি, 650, 660। এই যে ট্রেন্ড লাইনটা, সেই ট্রেন্ড লাইনটাকে বলার চেষ্টা করছে যে আমি তোমাকে ভেঙে নিচের দিকে যাচ্ছি বা আমি এখান থেকে সাপোর্ট নেব। তো সেই সাপোর্ট রেঞ্জেই কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, এমন নয় যে দাঁড়িয়ে নেই। উইকলি ক্যান্ডেলে যদি চলে আসেন তাহলে কি দেখতে পাবেন? দেখুন, উইকলি ক্যান্ডেলে যদি আসেন তাহলে দেখবেন যে মার্কেট এখানকার যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনের এই যে রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে 610 মতো, 610, তার নিচে হচ্ছে 600, এই রেঞ্জটা 600 এবং এই নিচে হচ্ছে 448 বা 450-এর কাছাকাছি ধরতে পারেন। সুতরাং এখানে যে একটা স্ট্রং সাপোর্ট আছে, অর্থাৎ 600 থেকে 610 থেকে 15 পর্যন্ত এখানে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার আপনাকে চেষ্টা করছে মার্কেট এবং এখনও পর্যন্ত সেই সাপোর্টটা নিয়ে রয়েছে। একটা লম্বা ডাউনের পর একটা স্ট্রং নেগেটিভ ক্যান্ডেলের পর মার্কেট কিন্তু উপর দিকে গিয়েছিল, নিয়ে যেতে দেয়নি, নিচের দিকে নিচে যেতে দেয়নি, মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে। এখন এটি পূর্ণ রূপ নয়, শুক্রবার আমাদের হাতে রয়েছে। শুক্রবারে কী রূপ ধারণ করে সেটা দেখার। এইভাবেই কি থাকবে, না এখানে পজিটিভিটি আসবে না নেগেটিভিটি আসবে, আমরা সেটা দেখতে পাবো। তবে নেগেটিভিটি আসার আগে এখানে দেখুন একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনকে কিন্তু ভাঙতে হবে। সেটা ভাঙার চেষ্টা করেছিল কিন্তু মার্কেট এখান থেকে খানিকটা তুলে নিয়ে যেয়ে জিততে পারেনি, কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কি দেখব, এখনও পর্যন্ত উইকলি ক্যান্ডেলকে যদি আমরা বিচার করি তাহলে আগের যে ক্যান্ডেলের যে ক্লোজ, সেই ক্লোজের উপরে কিন্তু ক্লোজিং দিতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে শুক্রবার কি এই ক্লোজিংয়ের উপরে ক্লোজ দিতে পারবে, সেটা আমাদেরকে দেখবার। যদি আপনারা বলেন যে আগের সপ্তাহে ক্লোজ কত না 680-83, এটা ছিল আমাদের ক্লোজিং পয়েন্ট। আমরা গেলে পরে ক্লোজিং পয়েন্ট পেয়ে যাব ওখানে 683.30। তো তার উপরে ক্লোজিং হচ্ছে কিনা, অর্থাৎ এটা আপনাকে কিন্তু একটা রেজিস্ট্যান্স দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যেই যে 25,800 আমি প্রশ্ন রেখেছিলাম যে এর উপরে কি উঠতে পারবে। এর উপর উঠতে পারলে পরে এখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল, সেটাকে ভাঙতে পারবে কিনা সেটাই আমার প্রশ্ন ছিল। কিন্তু দেখুন, মার্কেট যখন উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল ঠিক এক্স্যাক্টলি সেই রকম জায়গায়, অর্থাৎ 800 থেকে 10 পয়েন্টের উপর নিচে, এখানেই কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেটকে নিচে নিয়ে এসেছে। যদি আপনারা স্ট্রংলি দেখেন তাহলে কি দেখবেন, তাহলে দেখবেন যে এত বড় উইক তৈরি হয়েছে, তার মানে ক্লিয়ারলি এখানে যারা সেলার তারা কিন্তু পজিশন নিয়েছেন, তারা কিন্তু কি করেছেন, তারা ধাক্কা দিয়েছেন, এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। ইভেন এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেন একটা জায়গার, এটা হচ্ছে ক্লোজ। এই যে রিজিয়ন, এই রিজিয়নের
উপরে কিন্তু সে ক্লোজ করতে পারেনি, এক্স্যাক্টলি সেখানে কি করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। আরও উপরে তো পরের কথা, আগের দিনের যে ক্লোজ তার উপরে তো পরের কথা, তারও আগের যে রিজিয়ন সেখানে কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করেছে, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সে উপরের দিকে গিয়েছিল, সাস্টেন করে নিচের দিকে এসেছে। যদি এইরকম জায়গাতে ক্লোজ হতো তাহলে বুঝতে পারতাম যে এই দুটোকে জয় করলো, একে জয় করতে বাকি আছে। কিন্তু এমন আমরা কি বলতে পারছি, আমরা বলতে পারছি যে আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া, ইমিডিয়েট রেজিস্ট্যান্স এরিয়া, সেটা কিন্তু এটা। এখন এটির মান কত, অনেকে প্রশ্ন করবেন যে স্যার এটির মান কত। আপনারা চার্টে গিয়ে এটাকে একটু মেনটেন করুন, এটাকে একটু দেখুন, তারপর চার্টে গিয়ে বলুন যে এটার মান কত, তাহলে বুঝতে পারবেন এখানে রেজিস্ট্যান্স ফেস করছে এবং তার নিচে কিন্তু ক্লোজিং করেছে। আর নিচের দিক থেকে দেখুন এটা সাপোর্ট, এখান পর্যন্ত আমরা কি দেখেছিলাম, লোটাকে তুলছিল। আজ কিন্তু আমরা কি দেখলাম, লোটা কিন্তু তার নিচে নেমে গেছে সামান্য হলে পরে। সুতরাং বিয়ারি স্টোন তো রয়েছে মার্কেটে, আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারছেন, এটাকে সবুজ দিকে ঘাবড়াবার কথা নেই, বিয়ারি স্টোন রয়েছে। এখন মার্কেটকে যেতে গেলে পরে এই যে লেভেল আছে, এই লেভেলের উপরে যদি মার্কেট খোলে তাহলে এখানে যদি সাপোর্ট নেয় এবং উপরের দিকে যায় তো খুবই বেটার। আর একে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু আবার সেই 25,500 25,000-এর এত নিচে কিন্তু সাপোর্ট নিতে আসবে। ক্লিয়ারলি আপনারা জানেন 25,800 সাপোর্ট রয়েছে বড়, আর 25,300 রেঞ্জের একটা বড় নিচে সাপোর্ট রয়েছে। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবার আমরা বলছিলাম যে একটা পজিটিভিটি 1 ঘন্টা টাইম ফ্রেমে কী রয়েছে, ভালো করে তাকিয়ে দেখুন আগে কি ঘটনাটা ঘটলো। আগে দেখুন এই সারা দিন কিন্তু যে কী লেভেলের, আগের দিনে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে ভিডিও শেষের দিকে 25 মিনিটের পরে আমি আলোচনা করেছিলাম যে কী লেভেলস নিয়ে। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি কী লেভেল দেখেন তাহলে দেখবেন যে নিচের দিক থেকে এটা যেমন 13 তারিখের কথা, 13 তারিখে দেখুন এই লেভেলটাকে নিয়ে যেন মারপিট হয়েছে। এইখান থেকে এইটুকু পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কাকে দেখবেন, কাকে ঘিরে মার্কেট উপর নিচে হয়েছে, একে ঘিরে উপর দিকে এবং নিচের দিকে। তাহলে এটাকে যদি আমরা মিডিয়ান বলেন তাহলে 15 তারিখেও আর 14 তারিখেও আমরা কি দেখলাম, 14 তারিখে দেখলাম সেই কি লেভেলের উপরে কিন্তু মার্কেট যেতে পারেনি, চেষ্টা করেছে, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার উপরের দিকে নিয়ে গেছে, কেটে নামিয়ে দিয়েছে, আবার চেষ্টা করেছে, কেটে নামিয়ে দিয়েছে, চেষ্টা করেনি, মার্কেট নিচের দিকে এসেছে এবং মার্কেট এখানে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে রয়েছে। তাহলে খুব ক্লিয়ার কাট আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স অর্থাৎ 25,750 আপনি বলতে পারেন, আর নিচের দিকে এই লেভেল অনুযায়ী 25,600, এইটুকুর মধ্যে কিন্তু মার্কেট কি রয়েছে, সীমাবদ্ধ রয়েছে। এখন এই রেঞ্জটাকে ভেঙে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে উপরের দিকে যেতে পারে, নিচের দিকে ভাঙলে পরে নিচের দিকে যেতে পারে। ক্লোজ হওয়ার পর যদি একটা স্ট্রং ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আপনি রিটেস্টের অপেক্ষা করবেন এবং তারপর ভাবনা চিন্তা করতে পারেন। যদি এটাকে ব্রেকডাউন করেন তাহলে রিটেস্টের অপেক্ষা করবেন, তারপর ভাবনা চিন্তা করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবার 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি কি দেখলেন, আপনি যে বললেন একটা বুলিশ প্যাটার্ন দেখেছেন, আপনারা কেউ বলতে পারবেন 1 ঘন্টা টাইম ফ্রেমে কী হয়েছিল? দেখুন এখান থেকে একটা বাইং এসেছিল, এখান থেকে একটা বাইং এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচে নেমেছে, একটা বাইং এসেছে, আবার যখন মার্কেট নিচে নামলো আবার এখান থেকে একটুখানি যেন বাইং এলো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি বটম 1 এবং এটাকে বলতে পারি বটম 2, অর্থাৎ ডবল বটম প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে একটা ডব্লু প্যাটার্নের অর্ধেকখানা তৈরি হয়ে পড়ে আছে মোটামুটিভাবে এটার নেক লাইন, এবং এটাকে যদি ভাঙে তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট, 950 থেকে 960 এই রেঞ্জ পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। সুতরাং সেই জন্য আমি বললাম যে 900 কাছ অবধি যেতে পারে যদি মার্কেটে, তার আগে কিন্তু এই যে কি লেভেল, কি রেজিস্ট্যান্স লেভেল, ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, সেই ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু আমাদেরকে ভাঙতে হবে, যেটা আমাদের 750 জায়গাতে রয়েছে। তার থেকে একটু আরও ভালো করে বললে হচ্ছে 800 থেকে 860 এরপরে, এবং এই যে 840 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 840, এখান থেকে কিন্তু এটা ধাক্কা দেবে। সুতরাং একদম মার্কেটে যদি একটা বড় ক্যান্ডেল এইভাবে তৈরি হয়, একটা রিটেস্ট হয়, তখন কিন্তু আমরা এটা দেবো। কিন্তু যতক্ষণ না বড় দাদারা এটাকে ভাঙছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আপনি যদি বলেন যে আরও ছোট আমাকে রেঞ্জ করে দেন, তাহলে আপনাকে এইভাবে আপনি একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন এবং সেটার সাপেক্ষে বসে থাকুন। যদি ওপর দিকে ভাঙে তাহলে উপর দিকে যাবে। আপনি যদি বলেন যে আমাকে আরও ছোট করে দেন, তাহলে এই ক্যান্ডেলের উপর নিচেকে নিয়ে আপনি ভাবুন, উপর দিকে গেলে পর উপর দিকে, নিচের দিকে গেলে নিচের দিকে। সুতরাং এইভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এটা 1 ঘন্টা টাইম ফ্রেমে রয়েছে। আর 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি এটাকে বন্ধ করে দিয়ে আপনি সিগন্যাল ইন্ডিকেটারে দেখেন যে আগের দিনে আমাদের বাই সিগন্যাল দিয়েছিল, আজকে তাকিয়ে দেখুন কোনো জায়গাতে এই যে লং সিগন্যালের উপরে, যার উপরে লং হবে
তার উপরে কোনো ক্লোজ নেই। 25,747 উপরে কোনো ক্লোজ কিন্তু হয়নি। যদি ক্লোজ হতো তাহলে আমরা ভাবনা চিন্তা করতাম উপরের দিকে টার্গেট দিকে যাওয়ার, কিন্তু এখনও পর্যন্ত এই রেঞ্জটাকে যতক্ষণ পর্যন্ত না সে ভাঙছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে ভাবনা চিন্তা করব না। নিচের এই অংশগুলোতে তারা কিন্তু কি নিতে পারে, সাপোর্ট নিতে পারে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা কাজ করবেন তারা দেখে রাখতে পারেন। যদি আপনি আনরাইভেলড দেখেন তাহলে আনরাইভেলডে দেখবেন যে 6 নম্বর লেভেল থেকে 8 নম্বর লেভেল থেকে আমাদের ঘুরে এসেছে 5 নম্বর লেভেলটাকে বারে তাকে সাপোর্ট দিয়েছে। 5-এর নিচে কোনো জায়গাতে দেখুন ক্লোজ হয়নি। ক্লোজ হলে পরের লেভেলে আসার কথা ভাবনা চিন্তা হতো। আর উপরের দিকে কিন্তু ক্লোজ হয়েছে, কিন্তু আমাদের কে বাধা দিয়েছে, আমাদেরকে ক্লাউড বাধা দিয়েছে, ক্লাউডের উপরে ক্লোজ হয়নি। তো যাই হোক, সুতরাং এখানে যাবার কিন্তু একটা প্রবণতা, যে ডব্লিউ প্যাটার্ন তৈরি করে যাবার কিন্তু একটা প্রবণতা থাকবে। এটা তখন আমরা রেজিস্ট্যান্স ফেস করবে, এটা ফেস করবে। দেখুন 799, 829 এবং তারপর 874, ওই যে এক্সটেন্ড করছে পরপর দুটো রেঞ্জ কিন্তু আপনাকে এখানে সে রেজিস্ট্যান্স দেবে। কিন্তু আপাতত মার্কেট যদি খোলে এবং ধীরে ধীরে কে ভাঙে তাহলে আমরা কিছুটা পয়েন্ট তখন আশা করতে পারি বা ভাবতে পারি। এবং তার উপরে যদি ওঠে তাহলে সেটা পরের কথা। একটা রেঞ্জ থেকে আর একটা রেঞ্জ, দেখুন লং পজিশন হচ্ছে প্রথম 960, এই পর্যন্ত সে টার্গেট নিয়ে, অর্থাৎ এইগুলো এখন কিসে পরিণত হয়ে গেছে, এগুলো সব রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। এগুলো কি, এগুলো এক একটা করে লেভেল। লং শর্ট এগুলো কোনো গুরুত্বপূর্ণ নয়, কার নিচে আসবে সেটা, কিন্তু যখন মাঝখানে চলছে তখন এইগুলো লেভেল হিসেবে কাজ করবে। তো যাই হোক, আত্মা ইন্ডিকেটারও যদি ব্যবহার করেন তাহলে এই হচ্ছে ট্রেন্ড লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ট্রেন্ড লাইন আমরা ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি ডাইভারজেন্স দেখেন তাহলে বুল ডাইভারজেন্স হয়েছিল, তারপর কিন্তু আর নতুন কোনো ডাইভারজেন্স হয়নি, সেটার উপরেই এখনও পর্যন্ত প্লে হচ্ছে। মার্কেট এই পর্যন্ত 953 পর্যন্ত, সেক্ষেত্রে এই যে 960 দেখতে পাচ্ছেন এখানে 200 কিন্তু 953, 200তে 953, সুতরাং ডব্লিউ প্যাটার্ন যদি কাজ করে এবং এটাকে তখন টাচ করতে পারে। আর নিচের দিকে রেঞ্জটাকে যদি ভেঙে সে নিচের দিকে আসে তাহলে আমাদের কিছু বলার নেই, তখন একটার পর একটা টার্গেট আমরা ফুলফিল করব। নিচের দিকে ওইভাবে একই রকম করে আপনি টেনে রাখতে পারেন, আপনি অনায়াসে টেনে রাখতে পারেন, এটাকে নিয়ে একটা লেভেল টেনে রাখতে পারেন 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবং যদি এর নিচে নামে তখন এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং তারপর সে নিচের দিকে যেতে পারে। তো এই হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে আলোচনা। এবার চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটকে যদি ভালো করে দেখেন তাহলেও এখানে আপনি সেই ডব্লিউ প্যাটার্নকে দেখতে পাবেন। বটম 1 এবং বটম 2 যেহেতু একই রকম ঘটনা আপনি দেখতে পাচ্ছেন, এরকম ধরনের প্যাটার্ন তৈরি করবে এবং ভেঙে তারপর যেতে পারে। সেক্ষেত্রে 25,700 ছোটো লেভেলগুলো নিয়ে, ছোটো লেভেল যারা কাজ করবেন, দেখুন ইমিডিয়েটলি রেজিস্ট্যান্স কোথায় ফেস করেছে 25,700-তে, ইমিডিয়েটলি সাপোর্ট কোথায় নিয়েছে 25,600-তে। তাহলে এই 100 পয়েন্টের রেঞ্জে সে কিন্তু কি করছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিচ্ছে। আপাতত মার্কেট এরকম জায়গাতে, এটাকে ভাঙলে পরে উপর দিকে ভাবনা চিন্তা করবেন, নিচের দিকে গেলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। যদি 14 তারিখের ঘটনা দেখেন তাহলে দেখবেন যে এই রেঞ্জটাকে কেমন, দেখুন ডট টু ডট সে কবেকার আঁকা, কিন্তু এখানে কেন হচ্ছে, এগুলো সব ইনস্টিটিউশনাল লেভেলের কাজকর্ম। তো এখানে দেখুন সে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, দেখুন এক্স্যাক্টলি এই রেঞ্জে সে ধাক্কা খেয়েছে, মার্কেট নিচে এসেছে, আবার দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, আবার এখানে রেজিস্ট্যান্স করছে। কিন্তু এখানে যেটা দেখার যে এই রেঞ্জের তুলনায় এই রেঞ্জ নিচে, সুতরাং লোয়ার হাই তৈরি করছে। আপনারা লাইভ মার্কেটে কেমন করে তৈরি করতে পারতেন, এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন এবং যখন ভাঙলো তখন দেখুন একটা মোমেন্টাম এলো। তাকিয়ে দেখুন এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকলেন, যখন ভাঙলো তখন দেখুন মোমেন্টাম এলো এবং আমরা সেই মোমেন্টামটা প্লে করতে পারতেন। আগের দিনে এটাকে উপরে ক্লোজ করেছে ঠিকই, কিন্তু খুব একটা ভালো আপনারা দেখতে পাচ্ছি না। যদি এর উপর উঠে ক্লোজ হতো আরও আমাদের বেটার লাগতো। তো দেখুন, যদি আরও ছোটো কেউ ট্রেন্ডিং প্যাটার্ন তৈরি করতে চান তাহলে এরকম করে একটা ট্রেন্ড লাইনকে আঁকুন, এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকুন এবং আপনারা এবার সীমাবদ্ধ করতে না আটকে দিন বিষয়টাকে, কোনখানে খুলছে এবং প্লে করছে কেমনভাবে আপনারা দেখতে পারেন। আমরা যদি এই ডাইভারজেন্স প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন ডাইভারজেন্স ইন্ডিকেটরটা কি এখানে আছে, হ্যাঁ আছে। সেক্ষেত্রে দেখুন এখানে একটা ভলিউম ডাইভারজেন্স হয়েছে এবং যার ফলে মার্কেট খানিকটা মতো পুল ব্যাক করেছে। এখন দেখার দরকার যে মার্কেট আরও উপর থেকে পুল ব্যাক করে কি করে না। তো আরও উপর পর্যন্ত যায় কি যায় না আমরা সেক দেখব। যদি আমরা আত্মা ইন্ডিকেটার দেখি তাহলে আপনাদেরকে ছোট করে দিচ্ছি। এই হচ্ছে দাঁড়ান, এই হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এইভাবে আপনারা ট্রেড করতে পারেন, এইভাবে আপনারা ট্রেন্ড লাইন আঁকতে পারেন এবং এইভাবে আপনারা ট্রেন্ড লাইন এঁকে আপনারা নিজেদের চার্টে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখানে দেখুন এটা আপাতত দেখার দরকার নেই, তাহলে আরও বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও। আর সিগন্যাল ইন্ডিকেটারে দেখুন মারপিট হয়েছে, শর্ট সিগন্যাল দেওয়ার পরে শর্ট দেওয়ার পর হয়েছে, বাই দেওয়ার পরে লং দেওয়ার পর আপনার কাজ করেছে এবং শর্ট দেওয়ার পর একদম 3 নাম্বার টার্গেট পর্যন্ত ফুলফিল হয়ে ওপর থেকে ব্যাক করেছে।
তো ঠিক আছে, এবারে চলুন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একটু বোঝার চেষ্টা করি। 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের একটি ইন্ডিকেটার যেহেতু লাগানোই ছিল, আমরা দেখি। আমরা জানেন আলটিমেট ইন্ডিকেটার, এটা ইন্ট্রাডে ট্রেড করার জন্য। দেখুন ফার্স্ট রিভার্সাল জোন থেকে কিন্তু মার্কেট এখান থেকে পুলব্যাক করেছে, লাস্ট অবধি যেখান থেকে করেছে। একটি লেভেল ছিল, ওপর থেকে খুলেছিল, ওপর থেকে গেছিলো, ধাক্কা খেয়েছে, নিচে এসেছে, সাপোর্ট নিচে আবার গেছে। পার্টিকুলারলি একটি লেভেল থেকে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এভাবে পরপর সে কাজ করেছে। তো যাই হোক, আমাদের যে প্রধান বিষয় যেটি আমাদের, সেটাকে আমরা দেখার চেষ্টা করি। এই হচ্ছে দেখুন আমাদের পুরনো লেভেলগুলো যেগুলো আপনারা দেখেছিলেন। তো এটাকে দেখে আপনারা কীভাবে ট্রেড করতে পারতেন। এই যে দেখুন কি সুন্দরভাবে ওই যে মোমেন্টাম 15 মিনিটে দেখলাম, আপনাদের হাতের কাছে তো 14, তো এই দুটো যখন তৈরি হলো তখন আপনি এইভাবে একটা ট্রেন লাইন আঁকতেই পারতেন। এবং ট্রেন লাইন আঁকার পর এটিকে এবং এটিকে যোগ করে আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারতেন। দেখুন সেই ট্রেন লাইনকে তারা ব্রেক করতে পারেনি, যেই ব্রেক করলো আপনি তখন কিন্তু এটাকে প্লে করতে পারতেন। এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে যদি আপনি বুঝতে পারতেন যেখানে এই দুটোকে যোগ করে যদি এখানে প্রজেকশন করে যেখানে সাপোর্ট যদি নেয়, আমি এই সাপোর্টে কিনবো। যদি সাপোর্টটাকে ব্রেক করে যায় আমি সেল করে দেবো, স্টপ লস নিয়ে নেবো। আর যদি সাপোর্ট নিয়ে নেই তাহলে এই পর্যন্ত আমার টার্গেট, একে যদি ভাঙে তাহলে এই পর্যন্ত আমার টার্গেট। এইভাবে ধীরে ধীরে টার্গেট নিয়ে আপনারা প্লে করতে পারতেন। তো 15 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমরা ডাইভারজেন্সকে ব্যবহার করি তাহলে দেখব যে এখান থেকে যে পড়বে, এই যে পড়তে পারে, সেটা কিন্তু আমাদের ভলিউম বিয়ার ডাইভারজেন্স এখানে বলেছিল এবং সেখান থেকে মার্কেট পড়েছে। এখানেও বুল ডাইভারজেন্স একটা ছোট্ট হয়েছে, তারপর আবার বুল ডাইভারজেন্স কিন্তু আপনাকে প্লে করা আপনাকে কাজে দিয়েছে। ঠিক আছে, এখানে যদি আপনি খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে নিচের দিকে যখন আসছিল তখন একটা জায়গাতে সাপোর্ট নিয়েছে, যেখান থেকে সাপোর্ট নিয়েছে দুবার, সেখানে তৃতীয়বার নেয়নি, চতুর্থবার নেয়নি, কিন্তু পঞ্চমবার সেখান থেকে সাপোর্ট নিয়েছে। সুতরাং এই অঞ্চলটাকে যতক্ষণ পর্যন্ত সাপোর্ট নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা কার পক্ষে ভালো হয়ে থাকবে, মার্কেটের পক্ষে ভালো হয়ে থাকবে। যদি দেখেন 15,650, 25,650, 25,650 5 মিনিট টাইম ফ্রেমে যারা করবেন তারা এই লেভেলটাকে মনে রাখুন। এটা যে কী লেভেল, এটাকে যদি ব্রেক করে নিচের দিকে আসে তখন নিচের দিকে ভাবনা চিন্তা করবেন, ওপর দিকে গেলে পরে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। আর এইভাবে আপনারা কিন্তু একটা ট্রেন লাইনকে অনায়াসে এঁকে রাখতে পারেন এবং বেঁধে দিতে পারেন এবং তার উপরে নিচে মার্কেটকে ট্রাই করবেন। যদি আপনারা সিঙ্গেল ইন্ডিকেটর ব্যবহার করেন তাহলে শেষ মুহূর্তে দেখুন বাই সিঙ্গেল দেওয়ার পর সে কিন্তু নাম্বার 2 অর্থাৎ 1 এবং 2 টার্গেটকে টাচ করার পরে সে লংয়ের উপরেই কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে আপাতত। এখন যদি এই লেভেলের নিচে চলে যায়, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন 650, তার নিচে যদি চলে যায় আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। আর যদি উপরের দিকে যায় একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আপনারা লক করতে পারেন। উপরের দিকে এখানে একটা বোর্ড রয়েছে, সেটা দেখুন 5, 15 এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আপ বায়াস তার রয়েছে এবং উইকলি ক্যান্ডেলে বায়াস আছে, কিন্তু ডেলি এবং 4 আওয়ার্সে কী রয়েছে না, সে আপ বায়াস নেই, ডাউনওয়ার্ডে রয়েছে। আচ্ছা, এখানে আপনারা ট্রেন লাইনগুলো একটু দেখে নিন। ট্রেন লাইনগুলো এইভাবে আপনারা রাখতে পারেন। তাহলে মার্কেট যদি মনে করুন এখানে সাস্টেন করলো, এখানে সাস্টেন করলো এবং চললো, যদি আর কোনো নির্দিষ্ট প্যাটার্ন না হয় তাহলে এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে সে ফেস করবে, এখানে রেজিস্ট্যান্স হবে। নতুন এইরকম করেও কিন্তু একটা ট্রেন লাইন আছে, ট্রেন লাইন যদি বাড়ানো হয় তবে আপনারা পাবেন। তো যাই হোক, সব রকম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের এতে উপকারী হবে। এবারে চলে আসুন ওপেন ইন্টারেস্টের গল্প যদি আমরা দেখি তাহলে আগের দিনে দেখেছিলাম 800, 750 হিউজ রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সটা আজকে ভালো রকমভাবে আমরা অনুভব করতে পারলাম। আমরা যদি একদম নিচে চলে আসি, যেহেতু আমাদের 683, 700, তাহলে 700 রেঞ্জটাকে প্রথম দেখি। 700 রেঞ্জে দেখুন 1 লাখ রেজিস্ট্যান্স রয়েছে। 700 রেঞ্জে 1 লাখ রেজিস্ট্যান্স রয়েছে আর পুট ওয়াই রয়েছে মাত্র 69,000। সুতরাং এখানে রেজিস্ট্যান্স আছে, আমরা এটাকে বুঝতেই পারছি। আর সাপোর্ট কিন্তু সেইভাবে নেই। আরও নিচে যদি আসি 650তেও দেখুন রেজিস্ট্যান্স আছে 42,490, সাপোর্ট আছে 41,000। তাহলে তুলনামূলকভাবে এখানেও কিন্তু আমাদের কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে সমান রয়েছে। 650কে মোটামুটি বিট করবে এমন ভাব, কিন্তু ইন্ট্রাডে চেঞ্জ কিন্তু 31,000 কলে হয়েছে। অর্থাৎ একটুখানি করে চাপ দিচ্ছি যে 650 নিচে আরও মার্কেটকে কী করে নামানো যায় তার প্রচেষ্টা। উপরের দিকে তো রেজিস্ট্যান্স আছেই, 750তে দেখতেই পাচ্ছেন অনেকটা রেজিস্ট্যান্স। যদি আমি 800তে যাই আরও বেশি রেজিস্ট্যান্স। এখন দেখতে হবে ধীরে ধীরে এরা জয়লাভ করে কি করে না। এবং ভালো রকম সাপোর্ট আছে কিন্তু 600তে কিন্তু একটা হিউজ সাপোর্ট রয়েছে, 600কে সহজে ভাঙতে দিচ্ছে না। সেজন্য আমরা চার্টে কি দেখলাম না, আমরা বললাম 600 থেকে 610 এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে।
তো চলুন, এই পর্যন্ত হচ্ছে নিফটি অ্যানালিসিস। কালকে আপনারা বিভিন্ন রকম করে অ্যানালাইসিস করুন, পরশুর জন্য অপেক্ষা করুন। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন এবং আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে মাঝে মাঝে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো। নমস্কার, ধন্যবাদ।